শিরোপা লড়াইয়ে লাউতারো মার্তিনেসের জ্বলে ওঠা যেন অবধারিত। আরেকটি ফাইনালে গোল করলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তার গোলে অবদান রাখা মেহেদী তারেমি পরে নিজেও পেলেন জালের দেখা। কিন্তু 2 গোলে পিছিয়ে পড়ার পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ালো এসি মিলান। নাটকীয় জয়ে ইতালিয়ান সুপার কাপ জিতল তারা। সোমবার সৌদি আরবের রিয়াদে আল আওয়াল স্টেডিয়ামে ইন্টার মিলানকে 3-2 গোলে হারিয়েছে এসি মিলান। প্রথম দল হিসেবে টানা 4 বার এই প্রতিযোগিতার শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েও পারল না ইন্টার। 2016 সালের পর প্রথম ও সব মিলিয়ে ইন্টারের সমান 8 বার এই শিরোপা জিতল এসি মিলান। সর্বোচ্চ 9 বার জয়ের রেকর্ড ইউভেন্তুসের। মৌসুমে দলের বাজে পারফরমেন্সে সম্প্রতি পাউলো ফনসেকাকে বরখাস্ত করে সেরহিও কনসিকাওকে কোচের দায়িত্ব দেয় এসি মিলান। তার হাত ধরে দ্বিতীয় ম্যাচেই শিরোপার স্বাদ পেল তারা। এর আগে প্রথমার্ধের যোগ করার সময়ে মার্তিনেসের চমৎকার গোলে এগিয়ে যায় ইন্টার। তারেমির অ্যাসিস্টে বল জালে জড়ান আর্জেন্টাইন ফরওয়ার্ড। এরপর দ্বিতীয়ার্ধের 2 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেহেদী তারেমি। এই গোলের পরই ঘুরে দাঁড়ায় এসি মিলান। ম্যাচের 53তম মিনিটে বক্সের বাইরে থেকে চমৎকার নিচু ফ্রিকিকে ব্যবধান কমান ফরাসি ডিফেন্ডার থিও এর্নান্দেজ। নির্ধারিত সময়ের 10 মিনিট বাকি থাকতে স্কোর লাইন 2-2 করেন ক্রিস্টিয়ান পুলিসিক। আর যোগ করা সময়ের 3য় মিনিটে 2 বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে উল্লাসে মেতে ওঠে এসি মিলান। রাফায়েল লেয়াওয়ের চমৎকার পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান ইংলিশ স্ট্রাইকার টেমি আব্রাহাম। 2022 সালের শিরোপার লড়াইয়ে ইন্টার মিলানের কাছে 3-0 গোলে হেরেছিল এসি মিলান। এবার মধুর প্রতিশোধ নিল তারা।